নমস্কার, আপনারা দেখছেন ননসেন্স টক নিউজ লাইভ। আমি আপনাদের সঙ্গে পল্লব ঘোষ। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সব থেকে চিন্তাজনক খবর হচ্ছে নিপা ভাইরাস। নিপা ভাইরাস, আপনারা যারা পশ্চিম বাংলায় আছেন তারা নিশ্চয়ই জানেন এই মুহূর্তে দুটো কেস পশ্চিম বাংলার বারাসাত থেকে রিপোর্ট করা হয়েছে এবং দুটো কেসই দুজন নার্স যারা আক্রান্ত হয়েছে। কি নিপা ভাইরাস, তার কি প্রিকশনস, কেন হচ্ছে, এগুলোর বিষয়ে পরে আসছি। তার আগে আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা প্রথম নিপা ভাইরাস এর বিষয়ে জানতে পারি 2021-এ সম্ভবত, এবং তারপর 2023, কারণ 2023-এ আমার বেশ মনে আছে কেরালার থেকে, সাউথ ইন্ডিয়া থেকে, কেরালার থেকে বেশ কয়েকটা কেস সামনে এসেছিল। তারপর ব্যাপারটা থিতিয়ে যায়, আর তারপর শোনা যায়নি। কিন্তু আবার কয়েকদিন ধরে নিপা ভাইরাস মাথাছাড়া দিয়ে উঠেছে পশ্চিম বাংলায়। বারাসাতে দুটি নার্স তারা আক্রান্ত। যদিও কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রী, ইউনিয়ন হেলথ মিনিস্টার জেপি নাড্ডা, উনি এই ব্যাপারটা নিয়ে পার্সোনালি দেখছেন এবং উনি বলেছেন যে উনি প্রিন্সিপাল সেক্রেটারি এবং হোম সেক্রেটারি সঙ্গে পার্সোনালি কথা বলেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো দরকার নেই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওনার হেলথ মিনিস্ট্রি এই ব্যাপারটার উপর যথেষ্ট অ্যালার্ট এবং একটা কনস্ট্যান্ট ভিজিল, অর্থাৎ ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি এই ব্যাপারটার উপর চোখ রেখেছেন। জেপি নাড্ডা আরো বলেন যে গাইডলাইন্স, বেশ কিছু গাইডলাইন্স দেয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টকে এবং স্টেট ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেলেন্স প্রোগ্রাম IDSP, Public Health Emergency Operations Center PHEOC, National Center for Disease Control NCDC যেটা দিল্লিতে, এরা এই মুহূর্তে ব্যাপারটাকে দেখছে এবং গাইডলাইন্স ইস্যু করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, এবং তারা রিকোয়েস্ট করেছে যে এই গাইডলাইন্সগুলো যেন মেনে চলে। এছাড়া বেশ কিছু টিম যারা এই সিচুয়েশনটাকে এই মুহূর্তে ওয়াচ করছে, মনিটর করছে, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি NIV কলকাতা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি NIE পুনে মহারাষ্ট্র, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস কল্যাণী পশ্চিমবঙ্গ, এছাড়া মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ MOFCC। এটা এই জন্যে কারণ যেহেতু নিপা ভাইরাস এর যে কারণ বা নিপা ভাইরাসের হওয়ার যে মেন যেটা উৎস, সেটা হচ্ছে শুয়োর থেকে এবং বাদুর থেকে। সেই জন্য ন্যাচারালি ফরেস্ট ডিপার্টমেন্টকে এর মধ্যে আনা দরকার ছিল। আর এছাড়া জেপি নাড্ডার নিজের অফিস অর্থাৎ হেলথ মিনিস্ট্রি এই মুহূর্তে এই সিচুয়েশনটাকে খুব ক্লোজলি, দে আর কিপিং আ ক্লোজ ভিজিল ইংলিশে যদি বলি, অন দ্য সিচুয়েশন। সুতরাং জেপি নাড্ডা নিজে এবং নানান ডাক্তাররা যারা টাইম টু টাইম মিডিয়াতে আসছে, বাংলা চ্যানেলে আসছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, তারা বারবার একটাই কথা বলছে, ভয়ের কোনো কারণ নেই, ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই, চাঞ্চল্য ছড়াবেন না। সব থেকে বড় কথা, চাঞ্চল্য ছড়াবেন না। কি হয়, মানুষ প্যানিক ছড়িয়ে দেয় এবং তারপর যদি কিছু নাও হওয়ার হয়, মানুষ ভয়তে ট্রমাটাইজড হয়ে যায়, তো সেই ট্রমাতে অনেকে মারা যায়। এটা খুব কমন ঘটনা। সুতরাং চাঞ্চল্য ছড়াবেন না, প্রিকশন নিন। আমি প্রিকশনে আসছি। সুতরাং জেপি নাড্ডা এই জিনিসগুলো
মিডিয়াতে বলেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের যে প্রিন্সিপাল সেক্রেটারি এবং হোম সেক্রেটারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অফিসে তাদের সঙ্গে এই জিনিসগুলো কনভে করেছেন এবং বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি সমস্ত সাহায্য করছে, সমস্ত সাহায্য করবে এবং রাউন্ড দ্য ক্লক ভিজিল এই মুহূর্তে বানিয়ে রেখেছে। নিপা ভাইরাসের সিমটমস হচ্ছে নর্মাল জ্বরজারি হলে যা হয়, ইনফ্লুয়েঞ্জা হলে যা হয়, অর্থাৎ গা গতরে ব্যথা, মাথা যন্ত্রণা, গা বমি, গা গুলোনো, শরীর ভারী হয়ে যাওয়া, সর্দি কাশি, ম্যাজম্যাজানি। কিন্তু সব থেকে ভয়ের যেটা নিপা ভাইরাস সেটা হচ্ছে এটা আপনার ব্রেনকে এফেক্ট করে। অর্থাৎ যখন এই জ্বর বা এই জিনিসটা বাড়ে তখন এটা আস্তে আস্তে আমাদের যে ব্রেনে একটা সোয়েলিং তৈরি করে এবং সেই সোয়েলিং এর কারণে মানুষ অথর্ব হয়ে যায়, মানুষের কাজ করার ক্ষমতা লোপ পায় এবং আস্তে আস্তে মানুষ মারা যায়। তো এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই, ডেফিনেটলি অ্যালার্ট থাকা দরকার, প্রিকশন নেওয়া দরকার এবং এই দুটি নার্স যারা এই মুহূর্তে মেকানিক্যাল ভেন্টিলেশন সিস্টেম এর ওপর রয়েছে এদের অবস্থা চিন্তাজনক। দে আর ক্রিটিক্যাল, উই রিয়েলি ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন টু দেম। কিন্তু সাধারণ মানুষ প্রিকশন যেন নেয় এটাই এই মুহূর্তে ডাক্তাররা বলছে এবং হেলথ মিনিস্ট্রি থেকে অ্যাডভাইজারি এসছে। শেষ করার আগে প্রিকশনস গুলো একবার আপনাদের বলে দেবো। প্রিকশন খুব সাধারণ, আমরা সবাই কোভিড দেখেছি। হ্যাঁ, আর একটা কথা, নিপা ভাইরাস কোভিডের থেকেও কিন্তু ডেঞ্জারাস। নিপা ভাইরাস কে বলা হচ্ছে কোভিডের থেকে অনেক বেশি ডেঞ্জারাস, কারণ যারা ডাক্তাররা মিডিয়াতে আসছে তারা বলছে কোভিডের যেটা মর্টালিটি রেট, ফ্যাটালিটি রেট যেটা ছিল সেটা 1.2% থেকে 2%, বড় যে 2.4%, কিন্তু নিপা ভাইরাসের যেটা মর্টালিটি রেট, ফ্যাটালিটি রেট সেটা কিন্তু 40 থেকে 85% অব্দি যাচ্ছে নর্মাল ক্ষেত্রে এবং কিছু কিছু ক্ষেত্রে সেটা 95ও ক্রস করে যাচ্ছে। বলার দরকার রাখে না, অপেক্ষা রাখে না কতটা ডেঞ্জারাস নিপা ভাইরাস। যাই হোক, শেষ করার আগে প্রিকশনস, নর্মাল প্রিকশন, নর্মাল আমাদের যে হাইজেনিক আমরা ডিসিপ্লিন ফলো করি, হাত ধোয়া, বাইরে থেকে এসে হাত ধোয়া, সাবান দিয়ে হাত ধোয়া, প্রয়োজন মনে করলে স্যানিটাইজার ইউজ করতে পারেন, কিন্তু স্যানিটাইজার আমি বলবো ব্যবহার করবেন না, কারণ কোভিডের সময় আমরা স্যানিটাইজার নিয়ে অনেক স্টোরি করেছি, অনেক স্টোরি দেখেছি। স্যানিটাইজার মোটেই ভালো জিনিস নয়, স্যানিটাইজার আর অ্যাকচুয়ালি মোর ডেঞ্জারাস। তার থেকে সাবান দিয়ে হাত ধোবেন এবং যখনই বাইরের থেকে আসবেন হাত ধোবেন। এছাড়া ডাক্তাররা একটা কথা যেটা বারবার বলছে, আমি একটু আগে আপনাদের বলেছি যে নিপা ভাইরাসের উৎস, নিপা ভাইরাসের হওয়ার কারণ হচ্ছে শুয়োর ও বাদুড়। সুতরাং ডাক্তাররা বলেছে যে বাইরে যখন ফল খাবেন বা বাজার থেকে ফল কিনবেন, স্পেশালি লিচু এবং গোয়াভা, পেয়ারা, এতে ডাক্তাররা বলেছে দেখে নিতে যে বাদুড়ের দাঁতের দাগ যাতে না থাকে, অর্থাৎ বাদুড় যাতে ওই পেয়ারাটা না মুখ দিয়ে থাকে না খেয়ে থাকে, এইরকম ধরনের যদি ফল চোখে পড়ে অ্যাভয়েড করবেন। এছাড়া বাকি নর্মাল যা যা হেলথ হাইজিন ফলো করেন সমস্ত হেলথ হাইজিন ফলো করবেন, সাবধানে থাকবেন এবং সব থেকে বড় কথা চাঞ্চল্য ছড়াবেন না। আবারও বলছি, চাঞ্চল্য ছড়াবেন না, এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই, কিন্তু অ্যালার্ট থাকা ডেফিনেটলি দরকার। স্টে সেফ, বি সেফ। আমি পল্লব ঘোষ, আপনাদের সঙ্গে ননসেন্স টক নিউজ লাইভে। আর আগামী দিনে আরও নিপা ভাইরাস সংক্রান্ত খবর নিয়ে, নিউজ নিয়ে নিশ্চয়ই
আপনাদের সঙ্গে শেয়ার করব। Stay safe, be safe, and take adequate precautions because it's dangerous, it's serious, but you can beat Nipah virus if you are taking all the precautions.